ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সম্মানিত ভিউয়ার্স, সেই দিন পালাপেকতা সিরিজের ৮ নম্বর পর্বে আমি আজকেও আপনাদের সামনে উপস্থিত হয়েছি হিসাবের দিন সম্পর্কে। তো প্রিয় ভাই ও বোন আমার, আমরা আজ পরকালের ব্যাপারে একদম উদাসীন। দুনিয়ার বুকে যা ইচ্ছা তাই করে বেড়াই। দুদিনের পৃথিবীকেই মনে করেছি সব। আমরা বুঝতে পারছি না অল্প সময়ের দুনিয়ার জীবনের জন্য পরকালের চিরস্থায়ী জীবনের মূল্যবান নিয়ামত হারাচ্ছি আমরা। আসলে তো দুনিয়ার ৮০-৯০ বছরের জিন্দেগি পরকালের জীবনের তুলনায় চোখের একটি পলক মাত্র। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ায়াউমা তাকুমুস সাআতু ইউকসিমুল মুজরিমুন মা লাবিসু গায়রা সাআহ কাযালিকা কানু ইউফাকুন। যেদিন মহাপ্রলয় ঘটবে সেদিন অপরাধীরা কসম করে বলবে, আমরা এক পলকের বেশি থাকিনি। এরকমই তারা সত্য থেকে মুখ ফিরিয়ে রাখত। সূরা রোমের ৫৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই আয়াতটি বলেন। মানুষ বিপদে পড়লে সময় অনেক দীর্ঘ মনে হয়। কিয়ামত ও একটি বিপদ, মহা বিপদ, আর চারদিকে মহা মুসিবত নেমে এসেছে। কিয়ামত এসেছে আচমকা। ১০০০ বছর ধরে দাঁড়িয়ে থাকতে হবে হাসরের মাঠে। দিশেহারা পাপী তাই ভাবছে, দুনিয়ার দিনগুলি কি জলদি না শেষ হয়ে গেল। হাসরের মাঠে পাপীদের সময় যেন শেষ হচ্ছে না। চিরকাল থাকতে হবে সেখানে, হয়তো মুক্তি, না হয় শাস্তি। তাই এই আয়োজন, আর এর জন্যই মহা বিচারের আয়োজন। একবার চিন্তা করুন, কত বড় ভয়ের দিন। ভীত সন্ত্রস্ত মানুষ, দিশেহারা, পেরেশান, দ্বিধা আর শঙ্কায় আতঙ্কিত মানুষ অসহায় হয়ে অপেক্ষা করছে কি হয় ফয়সালা, কি সিদ্ধান্ত নেন আল্লাহ তাআলা, রহমতের না লানতের, অনন্ত আনন্দের জান্নাত না সীমাহীন অনন্ত অনল অপেক্ষা করছে তার জন্য। দ্বিধা আর শঙ্কায় দুলছে সবাই, ভয়ে কাঁপতেছে অন্তরটা। কাঁপছে রাজা, কাঁপছে প্রজা, কাঁপছে গরিব, কাঁপছে ধনী, কাঁপছে মূর্খ, কাঁপছে জ্ঞানী। দিশেহারা আজ দুনিয়ার মাতব্বর, সর্দার, ক্ষমতার মালিক। এমপি বলেন, মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেন, পরাশক্তিগুলোর সর্বময় ক্ষমতার অধিকারী, সবাই বিপদ চিন্তায় বিষণ্ণ, সবাই বিপন্ন, সবাই ভীত সন্তুষ্ট, প্রত্যেকে এখন অসহায়। সেদিন সব শয়তান, বড় বড় অবাধ্য অত্যাচারী আর সীমালঙ্ঘনকারী আল্লাহ তাআলার সামনে ভয়ে কাতর হয়ে দাঁড়াবে মাথা নত করে। প্রিয় ভাই বোন আমার, এখনও কি তুমি সতর্ক হবে না? এখনও সময় ক্ষেপণ করছো? হায় মানুষ, হায় অবুঝ মন, কবে আসবে তোমার হুঁশ? ভাবো তো সেদিনের কথা। সবাই হাজির হাসরের ময়দানে। সমতল জমিন, কোথাও নেই গাছপালা, বন জঙ্গল, পাহাড় পর্বত। কোথায় লুকাবে তুমি? সেই দিন পালাবে কোথায়? হে মানুষ, হে দরিদ্র, হে অধম, হে অবুঝ, হে পথহারা, স্মরণ করো সেদিনকে। কি হবে তোমার? কোথায় হবে তোমার স্থান? জান্নাতে না জাহান্নামে? আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেদিন কিয়ামত কায়েম হবে সেদিন আল্লাহ তাআলা মৃতদের কবর থেকে উঠাবেন। তিনি রিদওয়ান ফেরেশতাকে বলবেন, রোজাদারদেরকে কবর থেকে উঠানো হয়েছে, তাদের খিদে পেয়েছে, ওরা পিপাসার্ত, তুমি ওদের জন্য খাবার পানির ব্যবস্থা করো আর আনন্দ বিনোদনের আয়োজন করো। তারপরে রিদওয়ান ফেরেশতা উচ্চ আওয়াজে ডাকবে, ওহে গিলমানেরা, তোমরা আলোর ঝাড় নিয়ে আসো। তখন দলে দলে জান্নাতি বালকেরা এসে জড়ো হবে, তাদের হাতে আলোর ঝাড়। তারা আলোয় আলোকিত হবে হাসরের মাঠ। এরা সংখ্যায় অগণিত। তারা আসবে হাতে সুস্বাদু খাবার, সুমিষ্ট শরবত নিয়ে। তা হবে বিভিন্ন রঙের, বিভিন্ন স্বাদের। তারপর আহ্বান করা হবে রোজাদারদের। মিষ্টি হেসে গিলমানরা বলবে, এগুলো থেকে যা মন চায় আপনারা পান করুন, আহার করুন। এত ধরনের খাবার পানীয় দেখে রোজাদারগণ বলবেন, এত খাবার, এত পানীয়, তারা বিস্মিত হয়ে যাবে। গিলমানরা বলবে, এগুলো তো আপনারাই পাঠিয়েছেন, এগুলো আপনাদের সংযমের জন্য খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিন মেহমানদারির ব্যবস্থা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের দিনে ৩ ধরনের মানুষের সাথে ফেরেশতাগণ মুসাফাহা করবেন। ১, শহীদগণের সাথে। ২, রমজান মাসের রোজাদারদের সাথে। ৩, আরাফার দিনের রোজাদারদের সাথে। দেখুন কত সহজে, কত মর্যাদা, কিন্তু আমরা তা বুঝি না। আসলে আমরা বুঝতেই চাই না। আমরা মানুষ। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির এক অপার বিস্ময়। বিদ্যায়, বুদ্ধিতে, সৌর্যে, বীর্যে, সৌন্দর্যে, শক্তিতে, সব কিছুতেই
18,000 মাখলুকাত থেকে আলাদা। যদিও 18,000 মাখলুকাত বলা ঠিক হচ্ছে না, যেহেতু এর থেকে আরও বেশি হতে পারে। শ্রেষ্ঠ সবার চেয়ে এগিয়ে। জাস্ট এতটুকু বলার জন্যই 18,000 বললাম যে সব দিক থেকে মানুষ শ্রেষ্ঠ সবার চেয়ে এগিয়ে। মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে সুন্দর করে আমাদের সৃষ্টি করেছেন, দিয়েছেন কত সুন্দর রূপ, সৌন্দর্য দিয়েছেন প্রাণ। তাই মানুষ মরবে। এই নশ্বর পৃথিবীতে যে একবার এসেছে তাকে মৃত্যুর স্বাদ নিতেই হবে। পৃথিবীতে কোনো প্রাণী চিরায়ত নয়। মৃত্যুর পর সে এসে দাঁড়াবে পরকালীন জীবনে। এই স্টেশনে একদিন সবাইকে দাঁড়াতেই হবে। জীবনের একটা সীমা বেঁধে দেওয়া হয়েছে। মহান রব্বুল আলামিন মানুষের ক্ষণস্থায়ী আবাস করেছেন এই দুনিয়াকে। এই দুনিয়া আসলে ক্ষণস্থায়ী। দুনিয়ার সৃষ্টির রহস্য তার ধ্বংসের মধ্যে রয়েছে। যেমন মানুষ মৃত্যুর মাধ্যমে তার জীবনের ইতি টানে, তেমনই দুনিয়ার মৃত্যু হলো কিয়ামতের মাধ্যমে। মানুষের জীবন ক্ষণস্থায়ী, মৃত্যুর পর পাবে মহাজীবন। মৃত্যু তো অবশ্যই আসবে, কিয়ামত হবে, এটাই মানুষের পরিণতি। মহাপ্রলয় ঘটবে, নিশ্চয়ই ঘটবে। মৃত্যু আসবেই, নিশ্চয়ই ঘটবে। সব কিছু বাস্তবায়ন হবে, সব প্রতিশ্রুতি আল্লাহ তাআলার কোনো হেরফের হবে না ইনশাআল্লাহ, এক চুল পরিমাণও না। আল্লাহ তাআলা বলেন, ইযা ওয়াকাতিল ওয়াকিআহ লাইসা লিওয়াকাতিহা কাযিবা। যখন মহাপ্রলয়ের ঘটনা ঘটবে, আর সেই মহা ঘটনা ঘটবেই। সূরা ওয়াকিয়ার 1 নম্বর এবং 2 নম্বর আয়াত। এই আয়াত এটাই বলছে কিয়ামত হবেই, এটা সুনিশ্চিত সত্য। সেদিন মানুষের ভালো মন্দের হিসাব করে চিরস্থায়ী সুখ ও দুঃখের ফয়সালা দেওয়া হবে। তাই এই দিনকে কোরআনে কারিমে ফয়সালার দিন বলা হয়েছে। কোথাও ফয়সালার দিন বলে ভয় দেখানো হয়েছে, কোথাও হিসাবের দিন বলে নেক আমলের প্রতি উৎসাহিত করা হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং মানার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইনশাআল্লাহ আগামী পর্বে আমি আপনাদের সামনে জীবন মৃত্যুর রহস্য নিয়ে ভিডিও নিয়ে আসব। সেই পর্যন্ত অপেক্ষা করুন। ভালো থাকবেন, ইনশাআল্লাহ দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।